আমার আল্লাহ, এ বেটা তোর বাবি বেটা। এই শোনাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওমা 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 ওমা, এই দাঁড়াও দাঁড়াও ওমা দাঁড়াও দাঁড়াও। ওমা। ভাই আজকে নতুন জায়গায় আইছি, সামনেই ঈদ, সেই অমনে ইনকাম করতে হইবে, নাহলে হইবে না। কিন্তু কেউ যেন না বোঝে। কোন সাইড সিলেক্ট করছিস আজকে? চলো ওই সামনে চলে যাই, আগামী দিন তো ওই গলিতে আজকে এখান থেকে শুরু করে হইয়া যাবো। এই গলিটা জমজমাট মধ্যে। হ্যাঁ এই দাঁড়া, প্লেট কই? ওহো, তাড়াতাড়ি যা প্লেট নিয়ে। ভাই নাও, বেশ বড়টা মরে দে, দেও দাও নাও, ছোটটা তুই। ভাই ধরো ধরো, আরেকটা কাজ শিখি, না বুঝ তুমি তো অন্ধ, মরে ধরো মরে ধরো মরে ধরো, হ্যাঁ পিছে ধরো। হ্যাঁ আল্লাহ নবীজির নাম দুইটা ভিক্ষা দিলে হবে দেয়া না। দেন রে। আল্লাহ নবীজির নাম 100টা ভিক্ষা দেন। আমার আল্লাহ নবীজির নাম। ভাই সামনে কিন্তু এক সাহেব আছে, বড় সাহেব আছে। কোন জায়গায়? এই সামনে সামনে সামনে, ভালো চল। করে। স্যার স্যার মগো 100টা ভিক্ষা দিও স্যার। গাইলে আবার 100 টাকার ভিক্ষা চাও। আপনি অনেক আরে গরিব 100 মানুষ টাকা স্যার। কি কইলে 100 স্যার টাকা এখন আর চলে না স্যার, এই 5 টাকা চলে না স্যার। না স্যার 5 টাকা চলে না স্যার। মিনিমাম একটা কল কফির দাম তো আপনি দেবা স্যার। 100টা টাকা দাও স্যার। কই স্যার? স্যার, কই স্যার? স্যার, দেশে দেশে, স্যার অনেক বড় দয়ালু মা, স্যার, স্যার অনেক দিত, দয়ালু স্যার। স্যার দিছে। কিছু গাইলো 100 টাকায় দেয়া লাগলো আমার শেষ পর্যন্ত। ভাই আজকে সারাদিন তো অনেক ইনকাম করলাম, চলো ওই জায়গায় যে বইয়ে টাটা গুলি। আও ভাই আজকে তো মনে হয় অনেক ইনকাম হয়েছে, চলো রেস্টুরেন্টে যাই, সময় তো ইয়ে গেছে। আজকে ভালোই ব্যবসা হইছে। হ্যাঁ, মেলাটা ভালো। মেলাটা 500 হইছে, টাকা হ্যাঁ। দেই, 100 টাকা চলো, দেই। দেখ সব এক জায়গায় কর, গোছাই রাখ। দাও ভাই। গুনতে তো পারবি না তুই, গোছাই রাখ। দাও ভাই মোর কাছে দাও, মুই এক জায়গা গুছা গিয়ে রাখি। সব সব টাকা ব্যাগে দে, তোরেও ভরসা পাই না তো। হ্যাঁ হ্যাঁ হইছে। ভাই মুই তাহলে ফোন দি, গাড়িটা লই আইতে কই। আর ড্রাইভারে ফোন দে, হ্যাঁ। তাড়াতাড়ি জলদি আইতে কও, গরমে হ্যাঁ। বইতে পারতেছি না। হ্যালো, হ্যাঁ ড্রাইভার ভাই চলে আসেন। ভাই আজকে সারাদিন তো আজকে অনেক খাটনি করলাম, চলো এখন দুইজনে মিলে যে ভরপুর পেট ভরে খাই। চলো। ভাই সরি মিস, সরি। ওকে, দুটো কোল্ড কফি দিন। আরে কি ভালো আছো বাবু? তোমার নাম কি? ভালো কিউট তো। তোমার আপুর নাম কি? আয়ান, তোমার আপু ডাকতেছে। কি বলতে ছিল তোমাকে? ম্যাডাম কি খাবেন অর্ডার করেন। দুটো কোল্ড কফি। কি রে কিছু খাওয়া লাগবে না? হ্যাঁ খাবো তো। অর্ডার দে। কিছুই বুঝতে আসি না, কি খাবো রে। আশপাশের টেবিলেও তো কেউ নাই যে ওকে দিকে অর্ডার দেবো। ওরা যেটা দিছে সেটাই অর্ডার ভালো, ঠিক আছে। ওরা কি অর্ডার দিছে? মামা আমাকেও দুটো কল কফি দিও। ভাই কি দিয়া গেল, এত খিদা লাগছে, এই খাইলে কি পেট ভরবে? এর সাথে দেখছো কি দেশে ডান্ডি পানা, খামো কেমনি? আয় আরে ডান্ডি বানা কাটিকুড়ি যা দেশে খা, সমস্যা নেই। ও শোনে প্র্যাকটিস পাঞ্চার হয়ে যাবে, পরে লাগলে আবার খামো আমি। আচ্ছা কে ডান্ডি ডুন্ডিতে খাইবে কেডা? এই থাও ডাইরেক্ট মাইরা দি। ভাই
মেয়েটা কিন্তু দেখতে খুবই ভালো, তোমার লগে মানাবে। দেখতে এলি নাম্বারটা ম্যানেজ করা যায় কিনা। ম্যাম ওই ভাইয়াটা এটা আপনাকে দিয়েছে। আচ্ছা ঠিক আছে যান। মেয়েটা তো এখনো ফোন দিল না, ওইটার কি নাম্বারটা দিয়েছি ওকে? হ্যালো হ্যালো, কে? আমি রূপা। কোন রূপা? ওই যে রেস্টুরেন্টের। ও তুমি? জি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো ভালো আছি। কি করছো এখন? এই যে বসে আছি। আপনি? আমি এই শুয়েছিলাম, তোমার অপেক্ষায় ছিলাম। সারা রাত তোমার জন্য আমি ঘুমাইতে পারিনি। তোমাকে তো প্রথম দেখাতেই আমার পছন্দ হয়ে গেছে। ও আচ্ছা, তোমার মতো সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। তাই নাকি? তো বিকালে তুমি কি ফ্রি আছো? হ্যাঁ আছি। 5টার সময় দেখা করি। আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। আচ্ছা। এত দেরি করছে কেন? 5টা তো প্রায় বেজে আসলো, এখনো আসতেছে না কেন? কি হলো ওর? কল কি দেবো না? কল দিলে আবার কি মনে করবে? বসি, এখনো তো 5টা বাজে নাই। আমাকে তো কথা দিছে ও আসবে, অবশ্যই ও আসবে। ওই তো মনে হচ্ছে রূপা আসতেছে মনে হয়। আরে রূপা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই তো ভালো আছি। এভাবে তাকিয়ে থাকবেন? জানি না, আমার জানি কেন এমন হয়, তোমাকে দেখলেই আমার মাথা শুধু চক্কর মারে চক্কর মারে। জানি না কেন এমন হয়। তাহলে হাত ধরলে তো কারেন্ট হয়ে যাবে। তুমি তো একটা কারেন্ট ধরলে আমার ধরতে পারে, আমিও তো এই কারেন্ট ধরাতেই চাই। আচ্ছা একটা কথা বলি। বলো। আপনি কি করেন? আরে আমি অনেক কিছুই করি, আমার বাপ দাদার ঐতিহ্যময় ব্যবসা আছে, ওইগুলো তো আমি দেখাশোনা করি সব। বিশাল বড় ব্যবসা, ঐতিহ্যময় ব্যবসা। আমার পূর্বপুরুষরাও যা কইরাইছে আমিও তাই করতেছি। বাদ যাবে না, ব্যবসা বাদ দিতে পারবো না। গাড়ি বাড়ি ধন দৌলতের কোনো কমতি নেই, ওই গাড়ি আমার, বাসা বাড়িঘর সবই আমার আছে। কোনো জিনিসের সয় সম্পত্তির কোনো কমতি নেই। আল্লাহ যা দিয়েছে অনেক বেশি আমার দিয়ে দিছে, এতে আমি অনেক ভালো আছি। ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। যাক আলহামদুলিল্লাহ ভালো। ফ্যামিলিতে কে কে আছে? আচ্ছা আব্বু আছে, আম্মু আছে, আমি আছি। তুমি কি করো, পড়াশোনা করো নাকি? হ্যাঁ আমি পড়াশোনা করতেছি। চলো, বৃষ্টি পড়তেছে, আমরা এই পাশে ছাতায় বসি। আসো, বসো এখানে বসো। বৃষ্টিতে ভিজে গেলাম। কেন, আপনার বৃষ্টি পছন্দ না? আমার তো খুবই পছন্দ বৃষ্টি। তোমার পছন্দ না? হ্যাঁ আমার অনেক ভালো লাগে। দেখেন আকাশটা কত সুন্দর। হ্যাঁ, ভিজবা বৃষ্টিতে? চলো আমরা একসাথে ভিজি কিছু সময়। তোমার হাতটা আমার হাতে দিবা? হ্যাঁ দেওয়া যায়। আসো আমরা বৃষ্টিতে ভিজি। এই যে দেখছো কত সুন্দর সুন্দর দৃশ্য, এইরকম প্রকৃতির দৃশ্য কি আর পাওয়া যাবে? বাবা তুমি এখানে? হ্যাঁ মা, আমি এখানে তোমার মার সঙ্গে কথা বলতে। মা কোথায়? ওই আকাশে তোর মা, ওই তারাটাই তোর মা। যেদিন তোমার মা মারা গেছে ওই আকাশে তারা হয়ে গেছে। আমি যেদিন মারা যাব তোর মায়ের কাছে ওই ফাঁকা জায়গায় আমি থাকবো। বাবা তুমি মারা গেলে আমার ভাইয়ার কি হবে? আমাদের কে দেখবে? হ্যাঁ মা, তোকে নিয়ে তোমার যত চিন্তা। ভালো একটা ছেলে দেখে তোকে একটু বিয়ে দিতে পারতাম, আর তোর ভাইয়ের একটা ভালো কিছু করতে পারতাম, এতেই আমার শান্তি। বাবা আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তবে হ্যাঁ, কেউ যদি তোমাদেরকে মেনে নিয়ে আমাদের সাথে একসাথে থাকতে পারে তাহলে আমি বিয়ে করব। এমন কোনো ছেলে কি তোর হাতে আছে চেনা জানা যে আমাদেরকে বুঝবে? ছেলেটা কি আমার সাথে দেখা করতে বলিস তো একদিন, দেখবো। জি বাবা ঠিক আছে, ওর বাপ দাদার ব্যবসা দেখাশোনা করে। আমার মেয়ে যাকে পছন্দ করে সে তো অবশ্যই ভালো হবে, সে বিশ্বাস আমার মেয়ের প্রতি আমার আছে। বাবা এই যে রহিম, আমি এখানে।
এই তো আমি। দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি। হঠাৎ কি হলো, তুমি আমাকে ডাকলা? তোমার এত লেট হলো কেন আসতে? আরে আমার বাপ দাদার ঐতিহ্যময় ব্যবসা, জানো ওইসব হ্যান্ডেল করে আমার আসতে কত সমস্যা হয়, এর জন্য একটু লেট হয়ে গেল। নেক্সট টাইম আর এরকম লেট হবে না। রহিম, তোমার কথা বাবাকে বলেছি। তাই নাকি? বাবা তোমাকে দেখা করতে বলেছে। দেখো রহিম, তোমার তো বাবা মা নেই, আমার ছোট ভাই আমার বাবা কিন্তু আমাদের সাথেই থাকবে। তবে আমার কোনো সমস্যা নাই, আমার বাপ দাদার ঐতিহ্যময় ব্যবসা মাইনে নিলেই হবে। তোমার ব্যবসা তুমি করবে, তাতে বাবার কি? না মানে চলো চলো, ওদিকে যাই, ওদিকে যাই। কত সুন্দর দৃশ্য দেখছো? আচ্ছা, মানুষ কি একই রকম দেখতে হয় নাকি? আজকে একটা ভিক্ষুক দেখলাম একদম তোমার মতো। আর তুমি কি ভিক্ষুক মিক্ষুকে আমার সাথে তুলনা দিচ্ছ? আমার বাপ দাদা কি ভিক্ষুক ছিল নাকি যে ভিক্ষুক মিক্ষুকের সাথে আমার তুলনা দিচ্ছ তুমি? আচ্ছা সরি। এই মুডটা তুমি নষ্ট করে দিলা। আচ্ছা চলো সরি 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 বললাম তো। প্রকৃতির দৃশ্য দেখো তুমি। আমার আল্লাহ নবীর নাম 100 টাকা ভিক্ষা দেন আমার আল্লাহ। ভাই গো, কয়টা টাকা দিয়ে যান ও ভাই গো। ভাই। ভাই কেউই তো নাই, এই দেখতে আছি না তো কাউরে। রাস্তায় কেউ নাই? না ভাই। দেখ, লোক দেখলে কবি তখনই গান গাম। হ্যাঁ ঠিক আছে। নবীজির নাম। ভাই 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 ভাই, ও ভাই। ভাই ভাই কয়টা কি দিলেন দিছেন? ভাই? 10 টাকা দিছেন ও ভাই, 10 টাকায় তো ভাই 1 কেজি আলু পটল হয় না ভাই। ভাই ভাই 10 টাকা দিলে হয় ভাই, 100 টাকা দেন। 10 টাকায় তো একটা ডাবও হবে না ভাই। মিনিমাম একটা ডাবের টাকা দাও ভাই। ভাই 100 টাকা কি দিন আইলো রে ভাই, 100 টাকা ছাড়া ভিক্ষা নেয় না। 100 টাকা ভিক্ষা দেন আমার আল্লাহ নবীজির নাম। উফ, আজকে আর গানের ক্লাসটা হলো না, কি করব, বাসায় যাই। আমার আল্লাহ নবীজির নাম 100 টাকা দিয়া যান আমার আল্লাহ নবীজির নাম 100 টাকা দিয়া যান। ওইটার নাম 100 টাকা দিয়া যান আমার আল্লাহ কি নবীজির চেনা নাম। চেনা লাগে, তোমাদেরকে চেনা চেনা লাগে। কি কোন আপা, মোর আলো ভিক্ষুক, মোর কাছে না যায়, মোরা তো ভিক্ষুক ভাই। না, কেমন জানি তোমাদেরকে চেনা চেনা লাগছে এই আর কি। আপা আপনি অনেক সুন্দর তো, তাই সবাইকে সুন্দর চোখে দেখেন। 100 টাকা দিয়ে যান আপা। আপনি তো অন্ধ, তবে আমাকে কিভাবে দেখলেন? বাগো এ দেখতে পায় না কিন্তু মনের চোখ দিয়ে হ্যাঁ দেখছে, বুঝছেন? ওগো 100 টাকা ভিক্ষা দাও আপা। আপা আপনার মনটা অনেক বড়। দাও আপা। দেশে দেশে ভাই দিছি ভাই, ভাবির মনটা অনেক বড়, দেখছো? কে? 500 টাকা দিয়ে গেছে। 500 টাকা দিয়ে গেছে? কিসের মন বড়? ঘরের টাকা তো ঘরেই রইছে। মুই খরচ করি আর শ্বশুর খরচ করে, দুজনই তো একই ঠাই তো। ভাই আজকের মতো বাঘ, তাড়াতাড়ি চিনতে পারে নাই, আগে বাঘ চিনতে পারলে সমস্যা আছে, তাড়াতাড়ি বাঘ। রে, কেমন জানি চেনা চেনা লাগতেছে, বুঝলাম না। আমার আল্লাহ নবীজির নাম 100 টাকা দিয়া যান আমার আল্লাহ নবীজির নাম 100 টাকা ভিক্ষা দেন আমার আল্লাহ নবীজির নাম আমার আল্লাহ নবীজির নাম 100 টাকা দিয়া যান আমার আল্লাহ কি রে, নবীজির নাম। রহিমের মতো লাগতেছে দেখে। রহিম, ভাই 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 ভাবি আসছে ভাই, শিগগির ভাবি ভাবি ভাই দেখছে ভাই। ভাই আল্লাহ নবীজির নাম ভাই ভাই দিয়ে যান। বারবার আমি দেখতেছি সব জায়গায়, কি ফোন দিয়ে দেখি, ফোন ধরতেছে না। দেখি অফিসে যাই দেখি। ভাই গেছে ভাই, গেছে ভাই, সব বলতে আছে কি আপনার অফিসে যাইবে ভাই, শিগগিরই দৌড় দিতে হইবে, শিগগিরই খিচ্ছে দৌড়া। ফোন দিচ্ছি, ফোন এখনো ধরতেছে না। আজকে যাই অফিসে যাই দেখবো কি হয়েছে, এখনো ফোন ধরতেছে না। তুই কাজ কর, তুই তোর মতো বাঘ, আমি অফিসে যাই। ঠিক আছে এই ভাই। তোর ভাবিরে ট্যাকেল দিয়ে আসি। ঠিক আছে ভাই, যাও 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 যাও। কে যেন গেল, ছাড়ের মতো লাগে, ভিক্ষুক টিক্ষুক না। এইটা অফিস, যাই। রহস্যটা কি? এখানে দেখলাম ও এখানে, আজকে আমার ওকে বিয়ে করতে হবে। আরে রূপা, তুমি এইখানে হ্যাঁ আসছি, কেন আসছো? আজকে তোমাকে বিয়ে করবো। আরে আমার অনেক কাজ আছে, আমার হিসাব আমি নিকাশ বলছি আছে। না, আজকে তোমাকে বিয়ে আমার করবো, বাপ আজকে দাদার বিয়ে করবো। ব্যবসার হিসাব নিকাশ সব এই আমি বলছি কম্পিউটার। না, আজকে বিয়ে করবো তো। তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আজকে আছে। বিয়ে করা লাগবে। আজকে বিয়ে করতে হবে। কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? হ্যাঁ আমি ভালোবাসি, কিন্তু আমার বাপ দাদা আমলের ঐতিহ্যময় ব্যবসার হিসাব নিকাশ সব আমার তাহলে দায়িত্ব, আমার পরে হিসাব করো, করতে হবে। আগে বিয়েটা করে আসি। আরে করবানি, এই আমার হিসাব করতে দাও। না, আজকেই করতে হবে। চলো, আজকে তোমাকে বিয়ে করবো, চলো। হ্যালো বাবা, আমি আজকে রহিমকে বিয়ে করব, তুমি কাজী অফিসে চলে আসো। এত তাড়াহুড়ো কেন? আজকেই কেন বিয়ে করা লাগবে? আজকেই বিয়ে করব, কেন? ইচ্ছা হয়েছে তাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
মোহাম্মদ জামাল ফকিরের ছেলে মোহাম্মদ রহিম ফকির এবং মোহাম্মদ ইলিয়াস খানের মেয়ে মোসাম্মদ রূপা খাতুন এর সাথে 5,01,000 টাকা দেনমোহরে বিবাহ কার্য সম্পন্ন করা হলো। আল্লাহুম্মা আমিন। কোথায় যাচ্ছ? এই তো মেলা দিন বিয়ের পরে তো মেলা দিন অফিসে যাই না, দিয়ে আজকে একটু অফিসে না গেলে হইতে আছে না, গাড়া চিনচিন করতে আছে। আচ্ছা জান, তুমি থাকো, আমি অফিসে যাব আর চলে আসবো। আচ্ছা করিম, যাও। বেরো। আজকে তোমরা কোথায় যাও আমি সেটা দেখবো। ওদের পিছ পিছ আজকে আমার যেতেই হবে। দেখতে হবে ওরা কোথায়, কোন দিকে গেছে, কোন দিকে গেল ওরা। এ বেটা থাম। কি হয়েছে ভাই? ওই তোর বাবি বেটা, তাড়াতাড়ি ভাগ। ভাবি দেখতে পাইছেন? এ বেটা চুপ বেটা, ও দেখলে অবস্থা খারাপ বানাই দেবে না আমার। তুই চুপ থাক, ও যাই হলো তারপরে কথা বল। চুপ, একদম চুপ চুপ। কি যে করি ভাই, তোর ভাবির জন্য বাপ দাদার ঐতিহ্যমার ব্যবসাটা মনে আর ধরে রাখতে পারবো না। যেভাবে পিছে লাগছে, কিভাবে যে বাপ দাদার ঐতিহ্যমার ব্যবসাটা ধরে রাখবো সেই চিন্তায় বাঁচতে আছি না মন। চলো এখন কি করবা? চল ওদিকে যাই। আল্লাহ নবীজির নাম টাটা দিয়া যান, আমার আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ। এ বেটা তোর ভাবি বেটা। এই শোনো, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওমা 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 ওমা, এই দাঁড়াও দাঁড়াও ওমা দাঁড়াও দাঁড়াও। ওমা। ও ওর তো আজকে পাকাইতে গেছে, আজকে দেখবো বাসা দিয়ে কি করে। ও রহিম কিনা অন্য কেউ আজকে দেখা যাবে। হাসে গেছি, যে দৌড়টা দিলাম বাপের জন্য এরম দৌড়ুন দৌড়ুন। অল দেয় কেনা আবার। ওরে বাবা, আমার ফোন দিয়েছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ পাখি বলো। কোথায় তুমি? আমি তো এই বাপদাদার ব্যবসার জন্য সিঙ্গাপুরে আইছি মিটিং করতে। ও কবে আসবা? এই সপ্তাহখানিক লাগবে। আচ্ছা রাখি, আমি এখন খুব ব্যস্ত আছি মিটিংয়ে, পরে ফোন দিও কানে আমারে। আচ্ছা ঠিক আছে। বাসলাম বাবা, বিয়ে করে তো ভারী ঝামেলায় পড়ে গেছি। ও চাচা ও চাচি যান 100 টাকা ভিক্ষা দেন, আমার আল্লাহ নবীজির নাম 100 টাকা ভিক্ষা দেন, আমার আল্লাহ নবীজির নাম 100 টাকা ভিক্ষা দেন। হ্যালো রূপা। ও বাবা তুমি? হ্যাঁ, জামাই কোথায়? জামাই তো আজকে সকালেই সিঙ্গাপুরে গেছে। এখানে যে একজন দেখলাম হবু জামার মতন পায়ে ব্যান্ডেজ করা। বাবা দেখো তো কোন পায়ে। বিকেলটা গেল তো, এই দেখলাম। কোথায় গেল? ও রূপা, পানি দাও। কি হলো? পানির তৃষ্ণায় বাঁচি না, তুমি পা দিয়ে কি করবো? পাই কি? আমি পা দেখতে চাই, পাটা দেখতে দাও। পাই কি? পা কিছু আমি দেখি। কি খোঁজো কি তুমি? আমি পানির তৃষ্ণায় বাঁচি না, তুমি আমার যে পানি দাও, যাও। আনতেছি দাঁড়াও। শালার বউ বললাম কি বউ? তুমি রাগ করো না, শোনো আমি তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছিলাম যে তোমার পা কেটে গেছে কয়দিন আগে, এই কারণে চেক করলাম যে তোমার পা কাটছে কিনা। ও তাই? হ্যাঁ। তা তুমি আগে পানি দেবে না, তারপরে চেক করো। না আমি বুঝিনি। শালার বউ না যেন গোয়েন্দা, একটু জন্য ধরা খাই নাই, বাইচে গেছি বাবা। আমি ওদের দুজনকে ধরতেই পারতেছি না, কিভাবে যে ধরবো। ওরা ভিক্ষুক কিনা সেটাও বুঝতে পারতেছি না। ওদের কারণে যদি আমার ভিক্ষুক বউ সাজাও লাগে তাও আমি ভিক্ষুক সাজবো। আজকে ওদের শেষ দেখেই ছাড়বো। ভাই গো, আমার কিছু ভিক্ষা দেন। এত সুন্দর একটা মাইয়া ভিক্ষা করতেছে, মনে হয় অভাবই পড়ছে। ও এই তো তুমি। ভাই আমার একটু এখানে বইতে দেবেন? আমরা এই যে 10 বছর ধরে ভিক্ষা করি, বাপ দাদার ব্যবসা। তুই কোন জায়গায় যাইছিস? একটু বইতে দেন না আমার কি এখন। ও দুই ভাই মিলে ফায়দা লুটতিছো, ইয়াং মেয়ে নিয়ে বসবা। ভাবি এই এক পাও যাবে না, এখানেই দাঁড়াও। তোমার এই অবস্থা কেন? তুমি এইভাবে আসছো কেন? তুমি আমি তোমাকে ধরার জন্য আজকে এই ভিক্ষুক সাজছি। আচ্ছা তোমার এত কিছু থাকতে তুমি ভিক্ষা কেন করো?
ওড়ো। আমার কিসে কম? আমার সয় সম্পত্তি কম না? আমি তোমার খাইতে দিতে পারি না? না কিছু। আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব আছে। আমার বাপ দাদার ব্যবসা আমার করা লাগবে বিধায় আমি করতে আসি। আমার বাপ দাদারে কথা দেয়া ছিল যে বাবা তোরা এই ব্যবসা জীবনেও ছাড়বি না, তাই আমি ছাড়তে পারতাছি না। আমার দাদাই করছে হাইড্য ভিক্ষা, তার দাদাই করছে ঘোড়ায় চড়ে ভিক্ষা, মুই করি প্রাইভেট কারে ভিক্ষা। তারপরেও এত সমস্যা কে তোমাকে? আমার স্ট্যাটাস কি কম? লাগলে আমি তোমারও ছাড়তে পারবো, আমি আমার বাপ দাদার ব্যবসা ছাড়তে পারবো না। করিম চল। কই যাও? আচ্ছা যেহেতু তোমার বাপ দাদার ঐতিহ্যময় ব্যবসা, তুমি সেটাই করো। আমাকেও তোমাদের সাথে না আমারও ভালো লাগছে। এ করিম তোর মামিও তো রাজি। তোর মামি কয় কি চল একসাথে ভিক্ষা করবো এমন হইতে।